এই ভ্যাপসা মার্কা গরমের মধ্যে বাসা থেকে বের হব আর রাস্তার ধারে এই ধরনের জুসগুলো আমি খাবো না তা কিন্তু মোটেই হয় না। আমি যখনই বাসা থেকে বের হই রাস্তার ধারে এই ধরনের স্পিড কি এগুলো বিক্রি করে, এগুলো আমি খাবো, তারপরে আমার শান্তি। আমাদের রাজশাহীর প্রায় প্রতিটা রাস্তাতেই এই ধরনের জুস বা শরবত বলেন এগুলো বিক্রি করে, আর এগুলো প্রতি গ্লাস নেয় মাত্র 10 টাকা করে। আর এই শরবতগুলো মূলত দুই রকম ফ্লেভার হয়, একটা ম্যাঙ্গো ফ্লেভার, একটা অরেঞ্জ ফ্লেভার। তো ম্যাঙ্গো ফ্লেভারটা আমি কখনোই খেতে পারি না, আমার কেমন কেমন লাগে, আর অরেঞ্জ ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে, দ্যাটস আমি বারবার অরেঞ্জ ফ্লেভারটাই খাই। আর এই অরেঞ্জের শরবতগুলোর দাম একদম হাতের নাগালে হওয়ার কারণে এই ছোট ছোট দোকানগুলোতে কিন্তু বেশ ভিড় হয়। আর আমাদের রাজশাহীর আবহাওয়াটাই এরকম, শীতকালে যেমন শীত অতিরিক্ত বেশি, তেমন গরমকালে গরমটাও খুব বেশি। আর অতিরিক্ত গরমের মধ্যে এই ধরনের শরবতগুলো খেলে শরীরের মধ্যে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে, মন মেজাজটাও তখন ভালো লাগে। সচরাচর কোল্ড ড্রিঙ্কস তো আমরা সবসময়তে কম বেশি খেয়েই থাকি, কিন্তু এই ধরনের শরবতগুলো আর সবসময়তে খাওয়া হয় না। আমার কাছে মনে হয় এই শরবতগুলোর মধ্যে তেমন কোনো ক্ষতিকর উপাদান নেই বললেই চলে, কারণ তার মধ্যে এক টুকরো লেবু দেয়, যেটা আমার শরীরের জন্য অনেক বেশি উপকারী। শরবতওয়ালা ভাই খুব মনোযোগ দিয়ে আমার জন্য শরবত বানাইতেছিল, আর আমি কি করব, তার সাথে বকর বকর করতেছিলাম। আমি এই বকর বকর করতে করতেই শরবতওয়ালা ভাইয়াকে কৌতূহল বসে জিজ্ঞেস করলাম, ভাই আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন এই শরবত বিক্রি করে? আমার ধারণা ছিল শরবতওয়ালা ভাই হয়তোবা 3 থেকে 4 হাজার টাকা প্রতিদিন ইনকাম করে। তো শরবতওয়ালা ভাই যে ইনফরমেশন দিল সেটা শোনার পরে আমার মাথার মধ্যে হালকা করে চক্কর দিল, কারণ শরবতওয়ালা ভাই বলে সে নাকি প্রতিদিন 10,000 টাকা ইনকাম করে এই শরবত বিক্রি করে। এই ধরনের কঠোর পরিশ্রমী মানুষগুলোকে বরাবরই আমি সালাম জানাই। অবশেষে আমার শান্তির শরবত আমি হাতে পেয়ে গেছি। শরবত হাতে পাইতে যতক্ষণ, খাইতে কিন্তু সময় লাগে না, কিন্তু খাইতে খাইতে আমার কাছে মনে হচ্ছিল ভাই আপনার গ্লাসটা মনে হয় একটু বেশি বড়, কারণ শরবতটা একটু এক্সেস হয়ে গেছে, যেটা পরিপূর্ণভাবে আমি শেষ করতে পারছিলাম না। হড়মড় করে কয়েক ঢোক খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি হয়তো বা এই অবশিষ্ট যেটুকু আছে সেটুকু আর খেতে পারবো না, এটুকু ফেলে দেওয়াটাই ভালো হবে। আবার আমার মনে হচ্ছিল যে না, ফেলবো কেন, টাকা দিয়ে কিনেছি না, এক ফোঁটাও ফেলবো না, সবটুকু খাবো আমি। কিন্তু গায়েস, মজার বিষয় হলো আমি গ্লাসে সবটুকু শরবত খেতে পাই নাই, অবশিষ্ট যেটুকু ছিল সেটুকু আমার স্বামীর হাতে ধরাই দিলাম, দিয়ে বললাম, ওগো মোর প্রাণের স্বামী, তুমি এটুকু খেয়ে ফেলো। আমাদের আজকের মতো শরবত খাওয়া এখানেই খতম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাইকে আল্লাহ হাফেজ।